ভরবেগের সংরক্ষণ সূত্র বোঝার জন্য আমরা প্রথমে একটি মজার এক্সপেরিমেন্ট করে নিব। দেখো তো, এই যে দুটো গাড়ি আছে আমার কাছে, দুটি খেলনা গাড়ি, এই দুটোর মধ্যে আমি একটি সংঘর্ষ ঘটালাম। কি হলো ব্যাপারটি এবার একটু আমি তোমাদেরকে আস্তে আস্তে বুঝাই। এই যে হলুদ গাড়িটি নীল গাড়িটির ওপর একটি, আমরা যে একটু আগে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পড়েছি, সেখান থেকে দেখো হলুদ গাড়িটি নীল গাড়িটির উপর একটি ক্রিয়াবল প্রয়োগ করে। যে বলটি প্রয়োগ করে তাকে আমরা ক্রিয়াবল বলছি। সে কারণে কি হচ্ছে যে নীল গাড়িটি পেছনের দিকে সরে আসছে। কেন? কারণ হলুদ গাড়িটি নীল গাড়িটির ওপর একটি বল প্রয়োগ করছে, যা কিনা তার ক্রিয়াবল। কিন্তু নীল গাড়িটিও একটি বল প্রয়োগ করছে হলুদ গাড়িটির ওপর, যা কিনা আমরা প্রতিক্রিয়া বল দ্বারা চিহ্নিত করে থাকি বা বলে থাকি যে এটিকে প্রতিক্রিয়া বল বলে। এই প্রতিক্রিয়া বলের জন্যই কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো, তুমি বুঝতে পারবে যে হলুদ গাড়িটি কিছুটা পেছনে সরে যায়। এখন এই ক্রিয়া প্রতিক্রিয়া বলের যে কনসেপ্ট বা ধারণাটি আমাদের আছে, সেটি ব্যবহার করে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র পড়ব বা কনজারভেশন ল অফ মোমেন্টাম জানব। এই কনজারভেশন ল অফ মোমেন্টাম আমাদেরকে বলছে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তার মানে এই যে দেখো, এখানে দুটি বস্তুর মধ্যে একটি সংঘর্ষ দিয়ে আমি তোমাদেরকে দেখালাম। এরকম অনেক বস্তু থাকতে পারে। তার মানে হচ্ছে একের অধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ করতে পারবে না। তাদের মধ্যে শুধু ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলই কাজ করবে। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট দিকে তাদের মোট যে ভরবেগ আছে, ধরো নীল গাড়িটির ভরবেগ যদি m1v1 হয় এবং হলুদ গাড়িটির ভরবেগ যদি m2v2 হয়, তার মানে, এবং এটা যদি ধরো তোমার সংঘর্ষের পরে যদি তা হয় এবং সংঘর্ষের পূর্বে m1u1 এবং এই হলুদ গাড়িটির হলো m2u2, তার মানে এই যে সংঘর্ষের পরও তাদের মোট ভরবেগের কোনো ধরনের পরিবর্তন হবে না। এই কনজারভেশন ল অফ মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলেছে আমাদেরকে তার আমরা এখন জেনে নিলাম যে লটি আমাদের বা সূত্রটি আমাদের কি বলছে। এই নীতি ব্যবহার করে পদার্থবিজ্ঞানের অনেক কঠিন কঠিন সমস্যার আমরা সমাধান করে ফেলতে পারি। এরপরে আমরা শিখে নেব কিভাবে ভরবেগের সংরক্ষণ সূত্র নীতিটি ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারি।